নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো গিয়ে হঠাৎ ধনপ্রাপ্তি। হঠাৎ ধনপ্রাপ্তি জন্মছকে আমরা কিভাবে দেখি বা কাদের হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন হলো গিয়ে দেখুন, আমরা যেটা দেখি সেটা হলো আপনার জন্মছকের দ্বিতীয় ভাব যেটা আছে, সেকেন্ড হাউস কিন্তু প্রাইম রোল প্লে করে হঠাৎ ধন প্রাপ্তিতে। কারণ সেকেন্ড হাউস হচ্ছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির ঘর, এবং সেই ঘরে যদি ভালো পজিশন থাকে, সেই ঘরের লর্ড যদি ভালো ঘরে গিয়ে বসে থাকে, যেমন ধরুন কারোর সেকেন্ড হাউসের লর্ড শনিদেব বা বৃহস্পতিদেব যদি 10th হাউস, 11th হাউস, 9th হাউস, সেকেন্ড হাউস এসব ঘরে বসে আছে, 5th হাউস, তাহলে কিন্তু সেটা সাপোর্ট করে যাবে। ঠিক সেরকমই তার সাথে সাথে 5th হাউস দেখতে হয়। 5th হাউস হচ্ছিল পূর্বপূর্ণ ভাগ্যের একটা ঘর, ঠিক আছে। 5th হাউস দেখতে হয়। তার সাথে সাথে 5th হাউসের কাজ হলো গিয়ে 5th হাউস এই জুয়া, লটারি, তারপরে সাট্টা, তারপরে হলো এই শেয়ার মার্কেট, বেটিং, এসব জিনিস থেকে, মানে এইসব জিনিসের থেকে যে ইনকামগুলো হয় সেগুলো 5th হাউস থেকে দেখা হয়। তাই জন্য 5th হাউস ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপরে ইম্পর্টেন্ট রোল প্লে করে 9th হাউস হচ্ছে ভাগ্যের ঘর। ভাগ্য আপনার কতটা সাথ দিচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। 9th হাউসের লর্ড কোন ঘরে গিয়ে বসলো, 10th হাউস, 11th হাউস, সেকেন্ড হাউস, এসব জায়গায় যদি বসে তাহলে কিন্তু 9th হাউসের লর্ড আপনাকে কিন্তু সাপোর্ট করবে। সে 9th হাউসের লর্ড যেই গ্রহ হোক না কেন, সে সাপোর্ট করবে। তার সাথে সাথে দেখতে হয় 11th হাউস, অবশ্যই মানে খুবই ইম্পর্টেন্ট একটা হাউস হলো গিয়ে 11th হাউস। একাদশভাবের যে অধিপতি, সে যে কোনো গ্রহই হোক না কেন, সে যদি ভালো ঘরে বসে থাকে, একাদশ ঘরেই বসে থাকে, বা সে দ্বিতীয় ঘরে বসে থাকে, যে পঞ্চম ঘরে বসে থাকে, সপ্তম ঘরে বসে থাকে, নবম ঘরে বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট অবশ্যই দেবে। এবং তার সাথে অবশ্যই আমাদের যেটা দেখতে হবে সেটা অষ্টম ঘর বলতে 8th হাউস, যেটা 8th হাউসের লর্ড যদি ভালো ঘরে বসে থাকে, যেমন সেকেন্ড হাউসে বসে থাকে, বা 5th হাউসে বসে থাকে, বা 9th হাউসে বসে থাকে, তাহলে কিন্তু 11th হাউস, 10th হাউস এসব ঘরে যদি বসে থাকে তাহলে কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। তাহলে মোটামুটি এই 5টা ঘর বিবেচনা করার পর একটা সিদ্ধান্ত আসা যায় যে হঠাৎ ধনপ্রাপ্তি হওয়ার যোগ আছে কি না। আরও একটা জিনিস যেটা দেখতে হয় আমাদের, সেটা হচ্ছিল রাহুদেবের পজিশন। রাহুদেব যদি ভালো পজিশনে বসে থাকে তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট করে দেবে, কারণ এসব কাজে কিন্তু রাহুদেবের একটা গেম প্লে সবসময় থেকে থাকে। রাহুদেব এমন একটা গ্রহ, যদি রাহুদেবের পজিশন ভালো ঘরে থাকে, রাহুদেব যদি ভালো ঘরে বসে থাকে তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট করে দেবে। তাহলে মোটামুটি এই সব কিছু দেখে একটা ডিসিশানে আসা যায় যে আপনি হঠাৎ ধন প্রাপ্তি করতে পারবেন কি না, মানে আপনার হঠাৎ ধন প্রাপ্তি হবে কি না। এবং পুরো জন্মছক দেখলে একটা ক্লিয়ার হয়ে যায় যে এটা যোগ আছে কি না। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্ট করলে ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।